এর ভিডিওটিতে কিন্তু আমার যে সকল নতুন বন্ধুরা রয়েছেন তারা যাতে ভালো গাছ করে সকল বন্ধুদেরকে অনুরোধ করব। এই ভিডিওতে এমন কিছু বলবো যেগুলো হয়তো আপনারা আগে জেনেছেন, কিন্তু যারা আমার নতুন বন্ধু তাদের জন্যও কিন্তু এই সকল বিষয়গুলো তুলে ধরবো। নতুন যারা ছাদ বাগানি বা নতুন যারা বাগানি, যে কিভাবে আপনারা সুন্দর গাছ করবেন, তো সেই কথাগুলোই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। আর এর জন্য সকল বন্ধুদেরকে অনুরোধ করব, যারা দেখেন পুরানো ভিডিওগুলো ভাবছেন যে একই রকম কেন কথা বলছে, তো দেখুন যারা আমার নতুন বন্ধু তাদের জন্য মাঝে মধ্যে এগুলো একটু তুলে ধরতে হবে, তাদেরকে খুব ভালো করে জানতে হবে। যদি আপনার কোনো গাছের ডালে ফুল হচ্ছে না এমন কোনো গাছ আপনার আছে তো পাশাপাশি বাড়িতে, তো সেই সকল গাছের কোনো একটা ডালকে আপনি কিছুটা ভেঙে রেখে দেবেন। ডালকে যদি আপনি এভাবে ভেঙে দেন, তাহলে তার বাকি অংশের পাতা যদি আপনি কিছুটা কমিয়ে দেন, তাহলে সেই গাছের ডালে যে সকল ছোট ছোট এরকম কুশি ডগা বেরোতে থাকবে, সেটা তাতে কিন্তু ফুল আসা শুরু করে দেবে। ধীরে আপনার গাছটিতে কিন্তু ফুলের গাছ বা ফলের গাছটির সঠিক বয়স হতে হবে, তবে এই কাজটি আপনি করতে পারেন। আমাদের কোনো গাছের যখন গাছ রোপণ করছি, গাছটা আমরা কিন্তু আমি দেখেছি আমার অনেক নতুন বন্ধুরা যারা গাছ রোপণ করেন, খুব ভালো ফার্স্ট ক্লাস গাছ, যে গাছ অনেক বন্ধুই আমরা দেখছি করতে পারি না, কিন্তু আবার অনেকেই এত ভালো গাছ করে ফেলে, তারা কিন্তু গাছের সম্বন্ধে কিছুই জানে না, দুর্দান্ত গাছ করে। তো তাদের ক্ষেত্রে বলবো, তো প্রথমত আপনি গাছকে বাড়িয়ে ফেলুন, খুব মনের মতো করে বাড়িয়ে ফেলুন। তারপরে যখন আপনি ফুল বা ফল নেবেন, তখন কিন্তু খাদ্য জলের পরিমাণ সবটা কমিয়ে দেবেন, দেখবেন আপনার কাছে ফুল আসছে। তাহলে আপনার ডাল ভাঙার কোনো দরকার নেই। ফুল কথায় যেটা, যে গাছের ফুল আনাতে গেলে গাছে বা ফল আনাতে গেলে সেই সময়টার জন্য গাছের পাওয়ারটা একটু কম থাকতে হবে, প্রচুর পরিমাণে ফুল গাছের বৃদ্ধি থাকতে হবে না। সেই জন্য প্রথমত আপনি যে কোনো গাছকে বাড়িয়ে নেবেন, তারপরে দেখবেন আপনার গাছে ভর্তি কিন্তু ফুল আসা শুরু হয়েছে। নমস্কার, পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল। আমার ফোন নাম্বার 9609456194। তো আমরা যদি কোনো গাছের ছোট ছোট গাছের টবে যদি রোপণ করি যে কোনো ফুলের গাছ, এই গাছে কিন্তু ফুলের দেখা অনায়াসেই পাবো। এবারে আপনি একটি ছোট্ট পাইপের মধ্যে গাছ রোপণ করেছেন, এবারে যে আপনি একটি ছোট্ট টবের মধ্যেই অনেকগুলো গাছ রোপণ করেছেন। অনেকে চিন্তা করি একটা গাছ লাগালে কতগুলো ফুল পাবো, বা অনেক গাছগুলো লাগালে আমরা কতটা ফুল পাবো। দেখুন বন্ধুরা, আপনি একটা টবের মধ্যে অনেক গাছ রোপণ করলেও যতটা ফুল পাবেন, আর একটা গাছ রোপণ করলেও কিন্তু ততটা ফুল পাবেন। তবে অনেকগুলো গাছ রোপণ করলে যেটা আপনি পাবেন, অনেকগুলো কালারের ফুল পাবেন, কিন্তু আপনার বিশেষ কিচ্ছু সমস্যা হবে না। শুধু আপনাকে টবে যখন গাছটি বেড়ে উঠবে, সেই টব থেকে পরবর্তী অবস্থায় আরও একটু বড় টবে দেওয়া, দিনে দিনে একটি টবের মধ্যে রাখতে হলে অন্তত যখন কিছুদিন ছাড়াই, ধরুন 6 মাস 7 মাস 8 মাস, আপনি নিজেও বুঝতে পারবেন যখন শেকড়গুলো নিচে দিয়ে বেরোতে থাকবে বা সাইড দিয়ে বেরোতে থাকবে, সাইড কাট শেকড় কাটিং করে বসানো। তাহলে একটি টবের মধ্যে আপনি আপনার পছন্দের মতো একটি টব নিলেন, ধরুন যখন আপনি ফাইনালি একটা টব সিদ্ধান্ত নিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কি টবের মধ্যে বছরের পর বছর রাখবেন, ধরুন 50 বছর আপনি রাখতে পারেন, তাতে কোনো চাপ নেই। কিন্তু বারে বারে আপনাকে ওই একই টবে সাইড কাট শেকড় কাটিং করে করে রাখতে হবে। এবার টবের সাইজটা আপনার ফাইনালি কতটা থাকবে, দেখুন টবের সাইজটা যদি আপনি একেবারেই ছোট করেন, ধরুন 10 ইঞ্চি টব দিয়েছেন, তাহলে আপনাকে মাঝে মধ্যেই সেই কাজটি করতে হবে। আপনি একটি বড় মেসলা নিয়েছেন, বা আপনি 12 ইঞ্চি বা 18 ইঞ্চি টব নিয়েছেন, তাহলে আপনাকে একটু দেরিতে করতে হবে। তবে এই কাজটি রিপোর্টিং করতে গেলে প্রথমত কিন্তু আপনাকে গাছটি আগে শক্তিশালী করে নিতে হবে, অর্থাৎ রেডিমেড গাছ বসাতে হবে। এই জায়গা থেকে কিন্তু রেডিমেড গাছের যে বসানোর সিস্টেম, তো আমরা অনেকে কি করি যে খুব ছোট টব নিয়ে গিয়েই গাছ নিয়ে গিয়ে বড় টবে বসিয়ে দিই। দেখুন বড় টবগুলো সেই জন্যই একটি রেডিমেড গাছ, অর্থাৎ তৈরি করা গাছ, আপনি তৈরি করা গাছ বসাবেন। কিন্তু যদি আপনি ছোট্ট থেকেই গাছটিকে মানুষ করতে চান, তার থেকে নিজে মানুষ করে তার থেকে সুন্দর সুন্দর ফুল নিতে চান, যে ছোট্ট গাছে আমার সুন্দরভাবে বেড়ে উঠুক আর তার থেকে ফুল গাছের বৃদ্ধি সব কিছুই যেন ঠিকঠাক থাকে, তাহলে আপনাকে প্রথমত কিন্তু ছোট টবেই রোপণটা করতে হবে। দেখুন নাম্বার 3তে আমি আজকে যেটা আপনাদেরকে বলছি, যে আপনারা অনেকে চিন্তা করেন যে খাদ্য কখন দেব, কিভাবে দেব, বা দিলে ঠিক হবে কি ভুল হবে, এই যে চিন্তাধারা, প্রথম অবস্থাতে আপনাদেরই মতো আমি কিন্তু ছোট ছোট টবে বা এই প্লাস্টিকের পটে কিন্তু দেখুন বেশ কিছু পদ্ম গাছ বসিয়েছিলাম। তো এই গাছ বসাতে আমি যখন বসিয়েছিলাম সে ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম, বা বারে বারে এর আপডেট কিন্তু আমি দিই। তো কিছু পাতা দেখুন, পাতা পোকায় টোকায় খেয়ে গেছে, যাই হোক।
তো ছোট টবে এখানে কিন্তু দেওয়া রয়েছে, দেখুন ছোট ছোট পাত্রের মধ্যে সব দেওয়া রয়েছে, যে ওয়াটার লিলির গাছ রয়েছে দেখছেন, বা ছোট ছোট বালতির মধ্যে রয়েছে, তাতে টুকটাক করে কিন্তু ফুল আসা শুরুও হয়েছে। জন্যই বললাম যারা জানে তারা কিছু করলে দেখুন ঠিক করবে, কিন্তু যারা জানে না একেবারেই নূতন, তারা গাছ, যে সমস্ত নতুন নতুন গাছগুলো সম্বন্ধে কিছু জানে না, তো তাদের ক্ষেত্রে বলবো যে যে গাছ আপনি করেন বা যে গাছের সঙ্গে আপনি পরিচিত, সেই ক্ষেত্রে আপনি পুরানো, অর্থাৎ গাছের বিষয়টা জানেন। আবার আপনি আপনার বাড়ির অনেক গাছ রয়েছে, আপনি অনেক গাছের পরিচর্যা নেন, কিন্তু এমন একটি গাছ করেছেন যেটি আপনার কাছে একেবারেই নূতন, গাছটি কিন্তু আপনি খুব ভালো রাখতে হলে একেবারে প্লেনভাবে করবেন। কেমন দেখুন, এই যে প্লেনভাবে বললাম এই কারণে, এই যে পদ্ম গাছ আমরা অনেকে অনেকভাবেই বসাই, তো দেখুন যারা জানবে বা তাদের ক্ষেত্রে ঠিক আছে। এই যে মাটি দেখছেন, তো এই যে মাটিটা আপনারা দেখছেন, মাটিটা আর কোথাকারও নয়, এই একদম বাগানের মাটি। আর এই মাটিকেই কিন্তু তুলে নিয়ে আমি এই গ্রো ব্যাগে, মানে কালো পলিথিনে ছিদ্র না করে বসিয়েছি, দেখতে পাচ্ছেন কত বসিয়েছি। তো তার মধ্যে দেখুন বেশি কিন্তু জল নেই, সব 2 ইঞ্চি 3 ইঞ্চি পর্যন্ত করে সব জল দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছেন কোনোটার একেবারে জল কমেই গেছে। তো আমাদের যেটা করতে হবে যে আমরা যখন কোনো গাছ রোপণ করব, যে প্লেনভাবে যদি করে ফেলি, সেই গাছের মৃত্যু নেই, আপনি গাছটি কিন্তু অনায়াসেই খুব ভালো করতে পারবেন, যেখানে আপনার কিন্তু কোনো সমস্যাই হবে না। বসাতে গিয়ে আমরা অনেক কিছু নতুন নিজেরাই শিখে ফেলি। দেখুন যেমন কি হয় যে বাড়িতে যেমন প্লাস্টিকে গাছ নিয়ে আসার পরে কিসে বসাবো, আমাদের সবসময় কিন্তু জায়গা প্রস্তুত থাকে না যে আমরা কিসে গাছ বসাবো। তো দেখুন অনেক সময় আমরা দেখুন এইভাবে পাইপে আমি বসিয়েছি, তো পাইপে বসানো হয়েছে, কেউ আমরা এরকম পলিথিনে বসাচ্ছি, বা আমরা কিন্তু এভাবে বোতল কেটে বসাচ্ছি, বা কেউ আমরা কিন্তু বেশ ছোট ছোট বালতিতে গাছ বসাচ্ছি। আমরা এরকম মেজলাতে অর্থাৎ ছোট ছোট প্লাস্টিকের বালতিতে গাছ বসাচ্ছি। মনে রাখুন যে জলজ উদ্ভিদ অর্থাৎ জলের উদ্ভিদ যেগুলো বাদ দিয়ে, অর্থাৎ ফ্লাওয়ার, যে কোনো ফ্লাওয়ার বা ফ্রুটস অর্থাৎ ফলের গাছ বা বারোমাসি ফুলের গাছ আপনি রোপণ করছেন বা করতে চলেছেন, এই সকল গাছ রোপণ করার সময়টা ভালো থাকলেও কয়েকটা দিন পর থেকে আপনারা তার কিছু কিছু খারাপ রূপ দেখছেন। কারণ অনেকেই মাটির টবে গাছ রোপণ করি না, প্লাস্টিক টবে রোপণ করি। তো আমরা যারা প্লাস্টিক পাত্রে কোনো গাছ রোপণ করব, অর্থাৎ সে প্লাস্টিকের যাই হোক না কেন, এই প্লাস্টিকের আপনার বড় ড্রাম হোক বা আপনার প্লাস্টিকের গ্রো ব্যাগ হোক, কোনো বালতির মধ্যে আপনি গাছ রোপণ করতে চলেছেন, সবটাতেই কিন্তু আপনাকে প্লাস্টিক কিছু মানেই আপনাকে এই জিনিসটা কিন্তু করতে হবে। আপনারা কি করেন, একটা গাছ রোপণ করার সময় এই মাটির টবে হলে কি হয়, সারাটা দিন আপনার এই রৌদ্রতে এখানে কিন্তু আপনার এই যে টবের ভেতরে যে জলটা থাকে সেটা কিন্তু শুকনো হতে থাকে, বেশ সহজেই আপনার গাছটা সুন্দর হয়ে যায়। যখন আপনি একটা প্লাস্টিকের টবে গাছ রোপণ করছেন, সেক্ষেত্রে যেটা হয় বন্ধুরা, হঠাৎ হঠাৎ ভারী বৃষ্টি অর্থাৎ ভারী বর্ষাতে আপনার ক্ষতি। আর এই ভারী বর্ষাটা আমাদের এখন তো যে কোনো সময় হয়ে যেতে পারে, সেটা শীতেও হতে পারে, আবার বর্ষায়ও হতে পারে, আর গ্রীষ্মকালেও কিন্তু হতে পারে। হবেই বা কেন, সেই হওয়ার জায়গাটা আপনাকে বন্ধ করতে হবে। অর্থাৎ যে কোনো প্লাস্টিক পাত্রে আপনি গাছ রোপণ করতে গেলে তাতে ছিদ্রের পরিমাণটা কিন্তু অনেক করতে হবে। তো এরপরেও আপনি যেটা করবেন, যে আপনি যখন কোনো বোতল বালতি নিচ্ছেন, আপনার ছিদ্র তো আর এইভাবে তৈরি করা নেই, তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, তলাভাগে তো বেশ কয়েকটি ছিদ্র করবেন এবং নুড়ি বেশি করে দেবেন, এবং সাইডে সাইডে কিন্তু অনেক ছিদ্র করবেন। দেখুন এই যে প্লাস্টিক টবে আমরা অনেকে গাছ করতে পারি না, তার মূল কারণগুলো জানতে হবে। তো এই এক একটা প্লাস্টিকের টবে মোটামুটি 12 থেকে 14টা সুন্দর সুন্দর করে ছিদ্র করে দিন, সেটা টব হোক বা প্লাস্টিকের আপনার বোতল হোক, যাই হোক না কেন। তো আপনি যদি ছিদ্র করে দেন এবং তাতে গাছ রোপণ করেন, সহজেই কিন্তু আপনি আপনার গাছটিকে ভালো করে নিতে পারবেন। আপনাকে অনেকটা জানতে হবে, তবে তো আপনি ভালো ভালো ফুল গাছ করতে পারবেন। গাছটির নাম টেক্সাস সেজ, গাছটির নাম ড্রাগন ফ্লাওয়ার, গাছটির নাম জাস্টেক্সিয়া, গাছটির নাম মুরাইয়া। এই গাছটির নাম হচ্ছে ডে কিং। এটাতে কিন্তু ভালো গন্ধ রয়েছে আর প্রচুর ফুল হয়। এই ফুলগুলো দেখার থেকেও বড় কথা হচ্ছে এর গন্ধটা খুব দারুণ আর খুব সুন্দর দেখতেও। দেখুন প্রচুর পরিমাণে ফুল হয়, তবে ছোট ছোট ফুল। তো গাছটির নাম ম্যাগনোফিকা ডোমভিয়া। এটা হচ্ছে হাইব্রিডের গন্ধরাজ, যেটা একেবারে ছোট্ট গাছেই বেশ বড় বড় ফুল হয়, ফুলগুলোও সুন্দর, গাছের উচ্চতা ছোট। শুধু তাই নয়, যখন আপনি কোনো ভালো ফলের গাছ করবেন, যেমন এটা হচ্ছে আঞ্জিল, খুব ভালো একটা ফলের গাছ। যখন আপনি করবেন যখন আঙুর, তখন করতে যাবেন আপনি এই হোয়াইট কালারের লঙ্ঘন, একেবারে লিচুর মতোই খেতে আর থোকাকে থোকা লিচুর মতোই দেখতে। যেমন এই কিউই ফলের গাছ, দেখুন এই সকল গাছগুলোকে বাঁচাতে হবে আপনাকে। আর এই বাঁচাতে গেলে দেখুন
এই যে পাতা পুড়ে যাওয়া ব্যাপারটা কখন হয় বলুন তো, এই গাছটির হুট করেই রৌদ্র পেয়ে গেলে। গাছের এই সকল গাছকে ধীরে ধীরে রৌদ্র খাওয়াতে শেখাতে হয়, আর হুট করেই ছাওয়া থেকে রৌদ্র নয়। এবং দেখুন এই যে প্লেনভাবে শুধু একটু মাটি দিয়ে একটা ছোট্ট পাইপের মতো বসানো রয়েছে, কারণ এটা তো মাটিতে, আর এই প্লাস্টিকের সাইডে ছিদ্র নেই। তার কারণ একটাই, এই পাইপের দুই দিকটা কিন্তু পুরোপুরি কাটা, কারণ অর্ধেকটা মাটিতে গেড়ে দেওয়া হয়েছে আর অর্ধেকটা রয়েছে ওপরে। গাছটি তো আর পাইপে থাকবে না, থাকবে সমস্ত শেকড় কিন্তু মাটিতে। এই জন্য এই সকল গাছের কোনো সমস্যা হবে না, কিন্তু আপনি যখন একটা টবের মধ্যে করবেন সাইডে ছিদ্র কিন্তু করবেন। বন্ধুরা এবারে 3 নম্বরে যেটা আমরা জানবো আর কি, যে কোনো গাছ যখন আপনি রোপণ করবেন গাছটিকে কখনোই ডিপ করে বসাবেন না, গাছের গোড়ায় যতটুকু মাটি ততটাই বসাবেন। এবং গাছ বসানোর পর বেশ কয়েকটা দিন আপনি ওয়েট করবেন, তাতে কিন্তু কোনো খোল মশলা মানে খাদ্য টাদ্য কিছু দেবেন না, প্লেনভাবে গাছটিকে রোপণ করবেন। গাছের গোড়ায় যে কলমের বাঁধনটা থাকছে ওই বাঁধনটা কিন্তু 1 মাস পরে খুলে দেবেন। এই সময়টা আপনি হঠাৎ একদিন জল দেওয়া বন্ধ করে দিলে সেক্ষেত্রে কিন্তু হঠাৎ পাতা রৌদ্রেতে পুড়ে যাবে। পাতা পোড়ার অনেক রকম ব্যাপার আছে, তো এই হঠাৎ করতে পুড়ে যাবে, তারপর দেখবেন এভাবে কালো হয়ে গেছে। তো এই গাছটিতে আমি একদিন জল দিতে ভুলে গিয়েছিলাম, তো সেক্ষেত্রে কিন্তু এরকম হয়েছে। তো দেখুন এই পাতাগুলো পুড়ে গেছে, মানে এগুলো আমাদেরকে কেটে ফেলে দিতে হবে। জন্য গাছ আপনারা যখন কোনো গাছই রোপণ করবেন কখনোই সেই গাছের গোড়ায় জলটা কম না হয়, এবং গাছ রোপণ করে আমরা অনেকেই ছাওয়াযুক্ত জায়গায় রাখি, সেটা যেন না হয়। এই যে গাছটি দেখছেন জোড়াচিহ্ন একটি কাঠি, আর এই গাছটির এই অবস্থাটা কেন হলো সেটা একটু বলি আপনাদের, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে এটা হচ্ছে হোয়াইট ডায়মন্ড পেয়ারার গাছ, আর এই হোয়াইট ডায়মন্ড পেয়ারাতে কি হচ্ছে দেখুন, সমস্ত পাতা আবার নতুন নতুন বেরোচ্ছে। আর আমি কি কোনো ছাওয়া জায়গায় রেখেছি? কেন এভাবে গাছটির সকল পাতা ঝরে গেল বলুন তো? এগুলো আসলে কি জানেন, আমার কোলাঘাটে দোকান রয়েছে, আর সেই দোকানের গাছ বিক্রি গাছে যে এগুলো রিটার্ন পড়ে যায়, যেগুলো আমরা বিক্রি করতে পারি না, এক্ষেত্রে এই যে বাড়ির ভেতর মানে অর্থাৎ একটি রুমের ভেতরে যখন সেই গাছটি দিনে দিনে থাকে তখন কিন্তু পাতা ঝরে যায়। তাহলে গাছের এইভাবে পাতাগুলো ঝরে গেল কেন? যেটা কিন্তু বাড়ির ভেতরে ছিল বলে। তো সেই গাছটিকে আমরা কিন্তু ফেলে না দিয়ে আবার এনে বসিয়ে দিয়েছি। দেখুন এই যে ছোট ছোট পলিথিনে বসানো রয়েছে, দেখেছেন যে এগুলো সব এই যে গাছ বসানো রয়েছে সব আমরা কিন্তু এখন এই গুটিটাকে লক্ষ্য করছি, সাইডটাকে নয়। সাইডে কেমন ভেজা আছে পরে কথা, গুটিটি সবসময় ভেজা থাকতে হবে, আর সেই জন্য গুটিটিকে কিন্তু একটু জাগিয়ে রেখেছি। দেখুন বন্ধুরা এর সকল গাছই কিন্তু বেঁচে বেঁচেছে। দেখুন প্রত্যেকটিরই কিন্তু নতুন নতুন পাতা বেরোচ্ছে, আর প্রতিটি গাছই কিন্তু বেঁচে যাবে। সেই জন্য আপনিও খুব আনন্দ পাবেন। যে গাছটি আপনার খুব খারাপ হয়ে গেছে, গাছের ভালো রূপ নেই, তাকে যদি সুন্দর রূপ দিতে পারেন আপনি খুব আনন্দ পাবেন। তো সেই জন্য আমরা প্রতিটি গাছকে বাঁচাতে পারবো, প্রতিটি গাছকে কিন্তু খুব ভালো রাখতে পারবো। সকল গাছকে কিন্তু আমরা প্লেনভাবে বসালে আমাদের গাছ এক কথায় দারুণ থাকবে। দেখুন যে কোনো গাছের যখন পূর্ণাঙ্গ মানে বড় গাছ হয়ে যাবে তারপরে আপনি কাটিং দেবেন, প্রথম অবস্থাতে কিন্তু কাটিং নয়। দেখুন এই গাছটি হচ্ছে শিমল ফলের গাছ, গাছের চারিধারে মাটি সব ভেজা রয়েছে দেখতে পাচ্ছেন, অথচ গাছটি কিন্তু ঝিমানো শুরু হয়েছে। এই এত রৌদ্রেতে গাছটি ঝিমানো শুরু হয়েছে। দেখুন এই যে গুটিটি, এবার আমি যদি দেখি এই যে গুটি সম্পূর্ণ খটখটে শুকনো হয়েছে দেখতে পাচ্ছেন, একবারে ধুলো উঠছে। তো সেই জন্য এই গুটিটি সবসময় যেন একেবারে ভেজা ভেজা থাকে। একটি ফলের গাছ, মতি ফলের গাছ, মাটির মতো কিছু দেওয়া নেই, দেখুন একদম প্লেন মাটি রয়েছে। আর গাছ রোপণের পর আমরা এবারে ভার্মি কম্পোস্ট, কোকোপিট সবটাই দেবো। আর গাছ রোপণ হওয়ার পরে সম্পূর্ণ রৌদ্রেতে রয়েছে। আর দেখুন এতে কিন্তু ছোট ছোট গুটিও সেট হওয়া শুরু হয়েছে। এত ছোট গাছে বেশি ফল না কখনোই উচিত নয়, কারণ ছোট গাছে ফল নিলে গাছের বৃদ্ধি একেবারে কমে যাবে। কিন্তু হাইব্রিডের কাজু বাদামের গাছ, তা কিন্তু সিডলেস লেবু, অর্থাৎ লেবুর কিন্তু বীজ থাকবে না। তো সিডলেস চায়না 3 পাতি যেটা বলেন আর কি। তো দেখুন এটা আমি বলতে চাইছি, এখানে একটা কলমের নিচ থেকে গাছ বেরোতে দেবো না, কিন্তু কলমের ওপর থেকে যেসব সকল গাছগুলো বেরোবে স্টিক ডাল, অর্থাৎ যে কোনো ফলের গাছের যখন এরকম শক্তিশালী ডাল বেরোবে সেই ডালটাতে একটু ফল আসতে দেরি করবে, কিন্তু আপনার ভালো ফল হবে। একটা ছোট্ট আপেলের গাছ দেখুন খুব সুন্দর রয়েছে, কোনো সমস্যা নেই। এই যে প্লাস্টিকে দেখুন কত ছিদ্র করে দেওয়া হয়েছে, আরও ছিদ্র এক্সট্রা করে দেওয়া হবে। তো সেই জন্য আপনাদের ছিদ্র যেন টবের ক্ষেত্রে একেবারে কম না হয়। এটা হচ্ছে রুবি লঙ্ঘনের গাছ, এটা থাইল্যান্ডের আমরা, এটা 4 সিজন লঙ্ঘনের গাছ, এটা আলু বোগরা ফলের গাছ, আর এটা হচ্ছে মালয়ালাম চেরি ফলের গাছ, হচ্ছে জাবাটিকা বা সুন্দর একটি গাছের চারা দেখতে পাচ্ছেন, ছোট্ট গাছ। আর এটাতে কিন্তু খুব ভালো ফল হয়। ব্ল্যাক ডায়মন্ড খুব ভালো পেয়ারা, অবশ্যই পেয়ারাটা করতে পারেন। গোল্ডেন এইট বা এই ব্ল্যাক ডায়মন্ড খুব ভালো পেয়ারা। বন্ধুরা আমরা যে কোনো ছোট ছোট গাছকে তারা ধীরে ধীরে বড় হয়ে যায়, তার ডোগাটা কাটিং করে দিই, তারপরে অনেক ডোগা বেরোয়, তারপরে কিন্তু আবার নিজেদের মতো করে যতটা রাখবো কেটে দেবো।
দেখবেন সুন্দর বেরিয়ে যাবে। এটা আপনাদের ক্ষেত্রে যারা গাছ কাটিং করতে ভয় পান তাদের ক্ষেত্রে বলবো যে ধীরে ধীরে আপনারা কমিয়ে দিন আর গাছটিকে ছোট করুন, তাহলে আপনার প্রত্যেকটি গাছ কিন্তু একেবারে বল শেপের হবে। ধীরে ধীরে আপনার গাছটি একেবারে দারুণ সুন্দর হয়ে যাবে। মাত্র 3টি দিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম এই গাছের পুরানো ডাল, অর্থাৎ এই অতিরিক্ত গরমে, অতিরিক্ত গ্রীষ্মকালে আমরা এই খুব বড় পুরানো গাছ হলে কিন্তু কাটা যাবে, কাটিং করে দেওয়া যাবে, তাছাড়া কিন্তু করব না। দেখুন এই যে 3 দিনের মধ্যে আবার সব বেরোনো শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন, কাটিং করে দিয়েছিলাম, বেরোনো শুরু হয়েছে। তো এইভাবে আপনারা করুন, আপনাদের প্রত্যেকটি গাছ ভালো হবে। বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো আপনি আপনার মূল্যবান মতামতটি জানাবেন। কোথা থেকে দেখছেন জানলে খুব খুশি হব, অবশ্যই জানাবেন। একটা লাইক করবেন বন্ধুরা। এটি উপকারী মনে হলে অন্যান্য বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন, শেয়ার করবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে।